গুড মর্নিং সবাইকে সেবকের কালী মন্দির থেকে। তার মধ্যে সূর্য পুরো আলো করে, ব্রাইটনেস কম করলো না দাজু। এ উইনার উইনার চিকেন ডিনার, চিকেন ডিনার জানছো? জ্যামের মধ্যে ফেসে হুইলস নাই ড্রাইভার। তো আজকে নমস্কার সাহেব। বাই দ্য ওয়ে, আজকে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আমরা তারভির চলে আসবো। হঠাৎ করে আমি কালকে বলে রেখেছি যে ঠিক আছে চলো কোথাও ঘুরতে যাবো। তো হঠাৎ করে এখানে মানে সকালবেলা 8টার সময় বেরিয়েছি, 8টা সাড়ে 8টা, 8টাও না 8:30টায় বেরিয়েছি। বেরোনোর পরে কোনো প্ল্যানই ছিল না কোথায় যাব না যাব, ব্যাস বেরিয়ে চলে এসেছি তারভির আসবো বলে। যদি বলতে হয় কোথায় যাচ্ছি, কোনো কিছু প্ল্যান নেই। সকালে প্ল্যান হয়েছিল এক্স জায়গায় যাবো, যেতে যেতে প্ল্যান হলো যে ঠিক আছে চল এটা ডিসাইড করি। এখনো যে কোথায় যাচ্ছি সেটা জানি না দুজনে মিলে। আর এই যে আমার ড্রাইভারকে দেখতে পাচ্ছেন। ড্রাইভার হ্যালো বলে দাও ব্লগে। হ্যাঁ, এই ড্রাইভার নিয়ে নিয়েছি, পার্সোনাল ড্রাইভার। পেট্রোল ভরালাম, তো পেট্রোল টেট্রোল ভরিয়ে এখন দেখা যাক কোথায় যাই। भूख लगा है मतलब चुपचाप गाड़ी चलाओ, परसों खाना खिलाया था ना? हाँ चलो चलो उससे ही चलो, अभी सीधा सीधा निकलो सीधा। गुड मॉर्निंग সবাইকে সেবকের কালী মন্দির থেকে। তো আজকে যথারীতি অনেকটাই ভিড় ভ্রান্তি আছে, তাও সেবকের কালী মন্দিরে লোকজন এসছে পুজো দিতে। তো আমরাও এসছি। আমরা খালি দূর থেকে আশীর্বাদ নিয়ে আমরা নিজেদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল কালীজোড়া ড্যাম পাস করছি। আর ড্রাইভার আমার খুব ভালো গাড়ি চালাচ্ছে। ও মাই গড। ওয়েলকাম ইউ অন ন্যাশনাল হাইওয়ে 10। এখান থেকে গ্যাংটক, রংপুর থেকে শুরু করে নাথুলা, বাবা মন্দির সব দিকে যাওয়া যায়, কিন্তু সেটা আজকে আমরা যাবো না। আমাদের ডেস্টিনেশন আজকে অন্য। চলতে থাকো, সাথে সাথে এক্সপ্লোর করি দুজনে মিলে। দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়ারা যাচ্ছে হচ্ছে তাদের ডেস্টিনেশন সিকিম সাইডে। আর আমরা এখানে বসেছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল। আমি আর রেখি তো এই ব্রেকফাস্ট করছে, কারণ সকালে কিছু না খেয়েই আসা। কিন্তু এই যে খাবলটা বলছে সকাল সকাল আর কোনো কাজ নেই। তো ব্রেকফাস্টে বেসিক আজকে কী বলে ওটাকে, ম্যাগি আর চা খেয়ে দিন কাটাতে হবে, তারপরে ডেস্টিনেশনে যাব। খুশি আছিস তো জীবনে? হ্যাঁ আচ্ছা, কত খুশি? অনেক। ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ, মানে আকাশে কোনো না মেঘ আছে না কিছু, গরমে ভর্তি। মানে সিকিম ঢুকবো একটু পরে, ঠিক আছে? আর এদিকে হাফ প্যান্ট পরে আছে। আর এই যে ড্রাইভার আমার। সিকিম যাওয়ার পথে ওভারটেক করছে ইনোভা, যদি আমরাও তাই করছি। ধুলো বালি ইস্তাহি বাবাসি, একদম কি অবস্থা রাস্তার, ভগবান। কাজ হচ্ছে এখানে, এই দেখো রাস্তাঘাটে জ্যাম। ওই গাড়িটার তো অবস্থা প্রায় একদম বেঁধে চলে গেছে। ড্রাইভারের মতন চালাও, মালিক হওয়ার চেষ্টা করবো না একদম। গাড়ি মুই ঠুকে দিম মুই এলাই তো ঠুকে দিম খেলা। এই ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম কালিম্পং। কি বলে কালিম্পংয়ের যে ওয়েলকাম গেট ওটা। তো আমরা লেফট সাইড দিয়ে এখন চলে যাবো হচ্ছে সিকিমের রাস্তায়। আমরা রাইট নিচ্ছি না, এদিকে আবার পরে কখনো আসা হবে এক্সপ্লোরের জন্য, বাট আমরা এই সাইড দিয়ে সিকিমের রাস্তায় এগোবো এখন। এই রাইট সাইডের রাস্তাটা নিতে হবে, দিয়ে দে ইন্ডিকেটর। এই রাইট সাইডের রাস্তাটা নেব এখন। রাইট সাইডের রাস্তা নিয়ে আমরা শুরু করবো এগোনো ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে। তো 3, 2, 1 এই একটু পজ হয়ে গেলাম। যাই হোক, চলো ওয়েলকাম টু সিকিম আমাদের জন্য। সিকিম হোয়ার নেচার স্মাইল। সিকিম মানে হচ্ছে প্রকৃতি যেখানে হাসে। তারভিরের এই ভাঙাচুরো রাস্তা দিয়ে ঢুকলাম। এর পেছনে ইউটার্ন থেকে এসে এখন গুগল ম্যাপেও খুব একটা ঠিক দেখাচ্ছে না। এই হচ্ছে ম্যাপের পরিস্থিতি।
আর আমরা এগিয়ে যাচ্ছি। ভাবে খুবই গরম, মানে যেভাবে এক্সপেক্ট করেছিলাম। গরম আছে না ভালো? তো ভালোই গরম আছে, বাট তাও যাব। উপরে ঠান্ডা কতটুকু পাবো তা জানি না, কিন্তু তাও চলছি। একটা জলের বোতল এনেছিলাম, সেটা ডিগ্গিতে রাখাতে গরম হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয় দেখা যাক, চলতে থাকি। তারেভীর যাওয়ার জন্য কি অবস্থা আমাদের! ও মাই গড, সকারি ব্যাট গেয়া অফরোডিং, স্কুটি মা অফরোডিং। এখন হচ্ছে ডান দিকে আমরা এই ব্রিজের মাঝখানে দিয়ে যাব। ও ইয়ে, দুটো রাস্তা আছে, একটা এই সাইড দিয়ে উঠে যাচ্ছে আর একটা লেফট সাইডে এই সাইড দিয়ে চলে যাচ্ছে। এখানে একটা মন্দির, আমরা দুইজন এখানে একটু জল খেলাম, জল টল নিয়ে আবার এগোবো। মাথায় জল টল দিয়ে একাকার কাণ্ড, একাকার না, প্রচণ্ড গরম। জাস্ট একটু রিফ্রেশমেন্ট হালকা হয়ে তারপরে আবার এগোচ্ছি, তাই না? কারণ আমি যা দেখতে পেলাম ভালোই, মানে শরীর গরম হয়ে গেছে, এত অস্বস্তি ভাবের একটা ফিলিংস আসছে। বাট ঠিক আছে, অত খারাপ ওয়েদার না। রাস্তাটা এই সাইড দিয়েও একটা যাওয়া যায়, আর একটা তোমার এই সাইড দিয়েও যাওয়া যায়, কিন্তু বলছে যে এই সাইডটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু একটু টুকটুক খারাপ আছে। আর খারাপ রাস্তা অলরেডি হয়ে এসেছি, তো অত চিন্তা নেই। চলো, গাড়ি কোথায় উঠায় রাখছে, হেভি, কিন্তু হেভি ড্রাইভার। অবশেষে তারেভীর ভিউ পয়েন্ট, তারেভীর চলে এসেছি। থ্যাংক ইউ ফর ভিজিটিং। গাড়ি পার্ক হচ্ছে, আর এটা টিকিট কাউন্টার। এটা হচ্ছে তারেভীর, অনলাইন পেমেন্টও হয়ে যায় যদি তোমরা দেখতে চাও তো। আর এখানে হ্যাঁ, আর এখানে হচ্ছে পার পার্সন 40 টাকা করে, আর স্কুটির জন্য 20 টাকা করে লাগে। তো আজকে হঠাৎ প্ল্যানে তারেভীর, তো তারেভীর এক্সপ্লোর করার জন্য, তার ভিড়ও আছে, তারেভীর এক্সপ্লোর করার জন্য আমি খালি ইউটিউবেই দেখেছিলাম জায়গাটা। আজকে এখানে নিজের এক্সপিরিয়েন্সে পুরো আসা। তো চারিদিকের ভিউটা দেখো একবার, ভিউটা তোমাদের দেখাই। হেভি দুর্দান্ত ভিউ, ফুরফুরে হাওয়া, গরম আছে কিন্তু ফিল হবে না, এটা একটা ব্যাপার। তারপরে এরপরে আমরা নিচে নেমে যাবো দুই বন্ধু মিলে। চলো, কেমন লাগছে? হ্যাঁ, এদিকে দেখ, এদিকে দেখ, লজ্জা পাইস না, সকালে খালি ম্যাগি খায় আর চা খায়। তারেভীর রিসর্টও আছে। আমার বুকিং সম্বন্ধে সেভাবে আইডিয়া নেই, বাট এই যে এখানে নাম্বার আছে, নাম্বারটা দেখতে পারো, তারেভীর রিসর্ট। ঠিক আছে, তো মানে 20+ ট্যুরিস্ট এখানে অ্যাকোমোডেট হতে পারে। এটা হচ্ছে রিসর্টটা, ওই সাইডে আছে আর এই সাইডে। তো এই ডিটেলসটা রাখতে পারো পরবর্তী কোনো কিছু নিজেদের রেফারেন্সের জন্য। বারবার এটা কেন বলতেছি, কারণ এরকম টাইপের কোনো ইসে নেই, যাবো কোথাও বসো, বুদ্ধিটা আমারই ছিল। আমরা বেরোয়ছিলাম হচ্ছে স্নান করতে যাবো বলে, তো এখন হট করে বেরিয়ে গেছি। তো ঠিক আছে, সব কিছুর একটা আলাদা এক্সপিরিয়েন্স, আনএক্সপেক্টেড এটা ছিল। আমি মানে আজকে সকাল 9টা পর্যন্ত জানতাম না আমি তারেভীরে আসবো, হয়তো এবেই না না, আমরা তো স্নান করতে ড্রেস দেখো, স্নান করতে যাওয়ার ড্রেস কিন্তু ঠিক আছে। ওখানে গিয়ে ব্যাগে গামছা আছে, গাড়ি মানে স্কুটির ডিকিতে গামছা পরে ওখানে স্নান করবো, আরাম করে চলে আসবো। এখানে আমরা পাহাড়ের, দেখো তারেভীরে আমরা পাহাড় এনজয় করতেছি। তো এখানে এটা যত সম্ভব মন্দির বা হয়তো সবার মানত, আমি জানি না, হয়তো মানত করে রেখেছে। দেখো এইভাবে সবাই পাথর, ভেতরেও দেখতে পারবে, ভেতরেও বড় পাথর আছে। তো হয়তো তোমার কিছু মনে ইস্যু নিয়ে তুমি জাস্ট দুটো পাথর রেখে দিলে, এটার উপরে এসে হয়তো আরো অন্য কেউ রেখে দেবে কিছু, এইভাবেই। আর এই পাশে বাইরেও আছে, তুমি নিজের মনে কিছু আশা করে যে সব ঠিক থাকুক জীবনে, তোমার যেটাই থাকুক না কেন সবারই, তো এইভাবে সব পাথর রাখা আছে। তো এটা একটা জিনিস। আর এখন প্রায় অনেকটা দূর চলে এসেছি, এরপরেও নিচে যাওয়ার একটা রাস্তা আছে,
কিন্তু নিচে তো যাচ্ছি, আমাদের যখন যেতে হবে রিটার্ন তখন অনেক উপরে উঠতে হবে। আর এই পাশে একটা ওঠার রাস্তা আছে, তো আগে আমরা এই পাশে উঠে দেখে আসবো কি আছে, তারপরে আমরা নিচে যাব। এটা হচ্ছে গরিবের জান্নাত। এত দূর ওঠার পরে এই দেখো ভিউটা দেখো, একদম ফুরফুরে হাওয়া টাইপের পুরোপুরি দৃশ্য তারেভিরের। কত দূরে দূরে বাড়িগুলো আছে আর আমরা কত উঁচুতে। যাই হোক, রিকি এখানে বসে আছে, আমরা হয়তো আর একটু পরে চলে যাব। খুব দ্রুত গতিতে হাওয়া দিচ্ছে, একটু গরম আছে তুলনামূলকভাবে বেশি, বাট যাই হোক এটাই। এরপরে হয়তো লাঞ্চ করতে হবে। এখানে কি লাঞ্চ কিছু নলেজ নেই সেভাবে, কিন্তু যেতে হবে। সামনে রিকি ওখানে পুরো ভিউর মজা নিচ্ছে। ভিউটাও দারুণ, বলে লাভ নেই, দুর্ধর্ষ আছে। হচ্ছে তারেভিরের সেই রিসর্টটা। এখানে 1500 পার পারসন, কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নেই এখানে, অনলি ডিনার, বিকেলের স্ন্যাক্স আর হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো এখানে মুরগি, টার্কি আছে, এই দেখো টার্কি, এই টার্কি। ওটা ছিল ঢোকার গেটটা। আর আমরা এখানে টেস্ট অফ সিকিম ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার, তো এখানে গান টানো হয়। তো এখানে আমরা নিজেদের লাঞ্চের জন্য বসলাম। তো এখানে সুবিধা, এখানে ওয়াশরুমও আছে দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি মেনুটা দেখাই, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখে নিতে পারো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা নিলাম হচ্ছে ভেজ থালি, আর এই দিকে ফ্রেশ লাইম সোডা চলে আসলো, দেখতে তো হেভি। এটা আমাদের ভেজ থালি চলে এসছে উইথ ডাল, পেঁয়াজ, সবজি অ্যান্ড অল। তো আমাদের এখন এখানে ঝাঁপিয়ে পড়বো। কি সুন্দর না প্রেজেন্টেশনটা। আমাদের লাইম সোডা হয়ে গেল, এখন এটা হচ্ছে আমাদের রাইস থালি। একদম প্লেট চেটে পুটে লাঞ্চের পরে, মানে কি খেয়েছি সেটাও ভুলে গেছি টায়ার্ডের চক্করে। এই যে আমার ড্রাইভার বসে আছে, ড্রাইভার পুরো খুশি আজকে। কেমন লাগলো স্যার? তারেভির ভালো লাগছে? আবার আসবি? তো এটাই ছিল আজকে একটুখানি ঘোরার জন্য তারেভির। সেভাবে রুট কিছুই নয়, তোমরা রুট এমনিও হয়তো পেয়ে যাবে। আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করছি, আমার কিরকম গেল এই দু বন্ধুর আচমকা ডিসিশন নিয়ে তারেভির ঘুরতে আসা, এটা কেমন গেল। তো এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কন্টেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ছ্যাবলামোটা সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার দেখা হবে নতুন কোনো ছ্যাবলামো নিয়ে, নতুন কোনো কথাবার্তা নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। আর নেক্সট হয়তো সাইক্লিংয়ের কিছু দেখতে পারবে। তো যাই হোক, আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর নিজেরাও নিজেদের লিমিট পুশ করবে, সাইক্লিং করবে, ট্রেকিং করবে, যা ইচ্ছা করতে পারো, নিজেদের লিমিট জাস্ট পুশ করবে। বাকি তো আমরা দেখতেই পাবো একে অপরকে, অনলাইনে হোক বা রিয়েল লাইফে হোক। আর সেভাবে কিছু বলার নেই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন জায়গা এক্সপ্লোর করবে। থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং। উইল জানাই, বাই বাই।